এই মুহূর্তের সবথেকে বড় খবর, আন্দোলনের চাপে শেষ পর্যন্ত মাথা নত করতে বাধ্য হলো দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট। চারিদিকে যেভাবে আন্দোলন শুরু করেছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে জুনিয়র ডাক্তাররা, এবং অন্যদিকে দেশের প্রত্যেকটা রাজ্যের মানুষ যেরকমভাবে সুপ্রিম কোর্টকে ধিক্কার জানাচ্ছিলেন, ঠিক তারই কারণে অবশেষে মাথা নত করতে বাধ্য হলো সুপ্রিম কোর্ট। তড়িঘড়ি আরজি কর মামলার শুনানির দিন ঘোষণা করলেন তারা আজকের সন্ধ্যেবেলাতেই। আজকের সকালবেলা অবধি জানা যাচ্ছিল আগামী 10ই সেপ্টেম্বর অবধি কোনো রকমভাবেই সম্ভব নয় আরজি কর মামলার শুনানি, কেননা 10 তারিখ অবধি নাকি দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় সুপ্রিম কোর্টে আসতেই পারবেন না। কিন্তু কোথায় কি, আজকের সন্ধ্যেবেলাতেই ফের নোটিশ দিল সুপ্রিম কোর্ট, এবং তাতে দেখা যাচ্ছে আগামী 9 সেপ্টেম্বর এই আরজি কর মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। তাহলে প্রথমে কেন বলা হয়েছিল 10ই সেপ্টেম্বর অবধি আসতেই পারবেন না প্রধান বিচারপতি? তাহলে কিসের চাপ? শেষ পর্যন্ত কি তাহলে প্রধান বিচারপতি বুঝতে পেরেছেন যে গট আপ কেসটা সাধারণ মানুষ বুঝতে পেরে যাচ্ছে? কপিল সিব্বলকে যতই তিনি মুখে বিভিন্ন রকমের কথা বলুন না কেন, কিন্তু সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে আসলে কি ঘটনা ঘটছে, কেন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাহলে কি সেই ভয়েই শেষ পর্যন্ত মাথা নত করে তড়িঘড়ি নিজের সিদ্ধান্ত বদল করলেন? সেই জন্যই 9ই আগস্ট শুনানির দিন ধার্য করল সুপ্রিম কোর্ট। দেখার বিষয় 9 সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করল সুপ্রিম কোর্ট। দেখার বিষয় 9 সেপ্টেম্বরের দিন কি হতে চলেছে সুপ্রিম কোর্টে, কেননা এখানে অনেকগুলি বিষয় উল্লেখ করার আছে। কারণ যেমন ধর্ষণ কাণ্ডে কতটা তদন্ত এগোলো, সিবিআই একটা রিপোর্ট দেবে। এছাড়াও একজন রাজসাক্ষী করতে চলেছে সিবিআই, তার নামও কি প্রকাশ করবে কিনা সুপ্রিম কোর্টে, সেটাও নজরে। এছাড়াও দুর্নীতিকাণ্ডে যে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে তার বিরুদ্ধে কী কী তথ্য পেয়েছে, অনেক কিছু আছে। দেখার বিষয় সেদিন কি হয়।